হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলের নাম হচ্ছে ইউনিক বিউটি টিপস। এখানে সমস্ত রকম বিউটির ব্যাপারে আমি ভিডিও আপলোড করে থাকি। এখানে পার্লারের হেয়ার কাটিং, হেয়ার স্ট্রেটনিং, স্পা, ফেসিয়াল, সমস্ত রকম হেয়ারের স্টাইল সেগুলো ভিডিও আপলোড করে থাকি। তো আজকের ভিডিওটা হচ্ছে বডি ম্যাসাজের উপর। কি করে হচ্ছে বডি অয়েল ম্যাসাজ উইথ স্পা কী করে হচ্ছে করা হয়, তো সেটা নিয়ে আজকের এই ভিডিও। তো ভিডিওটা শুরু করার আগে যারা নতুন রয়েছেন আমার ভিডিওতে, নতুন দেখছেন, তারা আমার চ্যানেলটিকে হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিকে শেয়ার করে দিবেন, যাতে আপনাদের মতো অন্যরাও আমার ভিডিওটা দেখতে পারে। তবে আসুন শুরু করছি আজকের বডি ম্যাসাজ উইথ স্পা। এই বডি স্পা ভিডিওতে আপনাদের তিন চার রকমের স্টেপ দেখানো হয়েছে, তো আপনারা দেখতে পারবেন। এই স্টেপগুলো ফলো করলে এটা আপনারা বাড়িতে করতে পারবেন। তো বডি স্পা উইথ মাসাজ কেন করা হয়, সেটা হচ্ছে বডির ব্লাড সার্কুলেশন ঠিক থাকে, যাদের পেইনিংয়ের প্রবলেম আছে সেগুলো ঠিক হয়ে যায় এবং আমাদের শরীরটা বেশ ন্যাচারাল হেলদি মনে হয়। এর আগের ভিডিওতে আমি বডি ম্যাসাজ দেখিয়েছি, কিন্তু স্পা আমাকে কমেন্ট করেছিল অনেকেই, তো স্পাটা সেই জন্য ভিডিওটা নিয়ে এসেছি। ম্যাসাজ উইথ স্পা কী করে করা হবে, এখানে 3-4 রকমের স্টেপগুলো দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে। এখানে আগে প্রথমে আমরা ম্যাসাজ করে নিচ্ছি। এভাবে ম্যাসাজ করলে বডির ব্লাড সার্কুলেশন ঠিক থাকে, প্লাস যাদের হচ্ছে ঘাড়ে ব্যথা রয়েছে, কোমরে ব্যথা, সেগুলো রিমুভ হয়। এখানে আরেকটা কথা বলে রাখি, প্লিজ এখানে কেউ উল্টোপাল্টা কমেন্ট করবেন না। এটা অনলি লেডিস পার্লার। এখানে আমরা অ্যারোমা প্রোডাক্ট ইউজ করেছি। যাদের স্পন্ডালাইসিসের প্রবলেম আছে তারাও যদি বডি ম্যাসাজ উইথ স্পা করে অনেকটা রিলিফ হয়। স্পন্ডালাইসিসের কিছু এক্সারসাইজও আছে, সেগুলো করতে হবে। অ্যাকচুয়ালি এটি বডি পেইনের জন্য বডি স্পাটা বেশি ভালো। এটা আমরা ম্যাসাজ ক্রিম দিয়ে ম্যাসাজ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর যারা নতুন রয়েছেন আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরের ভিডিওগুলো আপনারা দেখতে পান। এইভাবে ফুল বডিতে ভালো করে ম্যাসাজ করতে হবে। আমাদের ম্যাসাজ কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা ন্যাপি দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। এরপর একটা ভেজা টাওয়াল
বডির উপরে জড়িয়ে দিচ্ছি। এভাবে ড্যাব ড্যাব করে মুছে নিতে হবে, বেশি রাব করা যাবে না। এরপর আমরা রাগার ডিট্যান ইউজ করছি। এই ডিট্যানটা আপনারা ব্রাশ দিয়েও দিতে পারেন, হাত দিয়েও লাগিয়ে দিতে পারেন। ডিট্যানটা আমরা কেন ইউজ করি সেটা হচ্ছে আমাদের বডির মধ্যে যে ট্যান পড়ে যায় সেই ট্যানটা রিমুভ করার জন্য এই ডিট্যানটা ইউজ করা হয়। যাতে আমাদের স্কিনের অরিজিনাল কালারটা বেরিয়ে আসে। কারণ এই গরমে রোদে যে আমাদের সানলাইটটা যে পড়ে আমাদের বডিতে, তার জন্য একটা উপরে স্কিনের উপর একটা আলতো একটা লেয়ার পড়ে কালচের মতো, সেই ট্যানটা সরে যায় ডিট্যান ইউজ করলে। ট্যানটাকে লাগিয়ে দেওয়ার পরে আমরা একটু হালকাভাবে একটু মাসাজ করে নিতে হবে। এরপরে একটা সফট টাওয়াল দিয়ে মুছে নিতে হবে। এরপর একটা ক্রিম দিয়ে মাসাজ করে নিতে হবে। 5 থেকে 7 মিনিট এভাবে মাসাজ করতে হবে। হাতটাকে এবার সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করতে হবে। এভাবে করলে পুরো বডির যে ব্লাড সার্কুলেশন সেটা ভালো থাকে। আপনারা দেখতে পাচ্ছেন ক্রিমটা পুরোটা বডির সাথে সোপ হয়ে গেছে। এরপর আমরা অ্যারোমার প্যাক লাগাবো। এইভাবে প্যাকটা লাগিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এইভাবে পুরো বডির মধ্যে প্যাকটাকে লাগাতে হবে। ভালো মতো প্যাকটিকে লাগিয়ে নিয়ে প্যাকটিকে শুকিয়ে নেওয়ার পর যখন এটা শুকিয়ে যাবে তখন আমরা একটা ন্যাপি হোক টাওয়াল হোক ভালো মতো ক্লিন করে নিতে হবে। আপনারা দেখছেন এটাতে ট্যানও রিমুভ হয়েছে, স্কিনের অরিজিনাল একটা গ্লো এসেছে।
এরপর একটা বডি অয়েল লাগিয়ে দিতে হবে। আশা করছি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন।